বন্ধুরা, আজকে দেখো কি রান্না করেছি। দেখো আজকে মাছ ছাড়া ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, ঝিঙে দিয়ে, আর কি দিলাম, ঝোল, আলু দিয়ে ঝোল, আর উচ্ছে আলু ভাজা। তো উচ্ছে আলু ভাজাটা কড়াতেই আছে, নামাতে ভুলে গেছি। আর আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, কেচে নিয়েছি, নিয়ে তারপর রান্না করেছি। তো আর সকালবেলা বাবু করেছে রুটি দিয়ে বাটার বানিয়েছিল, বা চা করেছিল। আর তোমাদের দাদাভাই না আজকে একটু দেরিতে এসছে, 11টার সময় বাড়ি এসছে, নাইট ডিউটি ছিল। আর কালকে তো কিচ্ছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আর যা কিছু গুছিয়েছি করেছি না, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে? আর আমার না 2-3 মাস ছাড়া ছাড়া না মনে হচ্ছে এইখানের জিনিস ওইখানে একটু গোছালে মনে হয় কি ঝুল টুলগুলো অতটা থাকে না। তো আমি ওই জন্য কী করি, 2 মাস 4 মাস ছাড়া ছাড়া একটু এখানের জিনিস ওখানে, ওখানের জিনিস এখানে দিয়ে দিয়ে একটু পরিষ্কার করি, যাতে ঝুল ফুল যেন না থাকে। যেখানে যা থাকে সেগুলো একটু পরিষ্কার হয়ে যায়। আর প্রচুর ঝুল বেরিয়েছে জানো তো। তো এইভাবে দেখো এগুলো সব পরিষ্কার করে দিয়েছি। আর ওই লম্বা যে ওইটা আছে না, ওইটা না বাইরে বেরানোর চেষ্টা করেছিল, কিন্তু ওইটা বেরাচ্ছে না। আর যে একটা কাঠের টেবিল মতো ছিল বাইরেটা, ওটা আমি শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। আমি ওনারই জিনিস, উনি আমাকে দিয়েছিল। আমি তো মাধ্যমে ওটা নিয়ে যাও, নিয়ে যেতে তোমার। হাই বন্ধুরা, তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকে, আর তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে ভাবছি তোমাদের কাছে কিছু কথা আমার জানার আছে। তো অনেক অনেক দিদিভাই দাদাভাইরা আছো, অনেকে জানো অনেক কিছু, কিন্তু আমার অতটা ভিডিওর ব্যাপারে অতটা তারপরে আমি জানি না। আগের যে আমি চ্যানেলটা খুলে দিতাম, খুলেছিলাম, তো ওই চ্যানেলটা আমার আমার ভাগনা চ্যানেলটা খুলে দিয়েছিলো। আর ভাই এডিট করে দিত, ভাই থাম্বনেল করে দিত, সব কিছু মোটামুটি একটু আধটু শিখেছিলাম। এখন মোটামুটি শিখেছি থাম্বনেল সেট করা। তো জানো তো, ওই যে গানগুলো আছে না, গানগুলো কোথা থেকে একদম ডাউনলোড করলে, তার মানে ভিডিওতে যে গানগুলো দেওয়া হয় কোথা থেকে ডাউনলোড করলে কপিরাইট করবে না, সেগুলো একটু তোমাদের কাছে জানার ছিল, যদি একটু বলতে ভালো হতো। আর আরেকটা জানার কথা ছিল যে, তো ওই যে আমার ভিডিওতে তো আগে কপিরাইট আসতো, এখন কপিরাইট আসে না, যেহেতু গান দিই না বলে। তো তোমরা একটু বললে ভালো হতো যে কোথা থেকে আমি গানগুলো ডাউনলোড করলে কপিরাইট হবে না। আর আরেকটা, তো বন্ধুরা আরেকটা কথা জানার ছিল। আচ্ছা, তার মানে কতদিন, 1 বছর হলে কতদিন পরে মনিটাইজিং হয়? 1000 সাবস্ক্রাইবার হলে, আর ওয়াচ টাইম 4000 ঘন্টা হলে তবেই কি মনিটাইজেশন হয়? তো সেটা একটু বললে আমার ভালো হতো। তো প্লিজ তোমরা একটু আমাকে বলো যে 1000 সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম 4000 ঘন্টা, এখন তো 3000 মনে হয় ওয়াচ টাইম হলে কি মনিটাইজেশান হয়? আর কোথা থেকে আমি ওই জিনিসটা দেখবো মনিটাইজেশান হয়েছে কি না, কীভাবে আমি দেখব সেটা? প্লিজ আমাকে যদি কেউ একটু হেল্প করো, একটু বলো, তাহলে আমার খুব ভালো হয়। আমার চ্যানেলটা সবে 5 মাস হয়েছে, 4-5 মাসই হয়েছে, এরকমই হচ্ছে। তো যাই হোক, তোমরা যদি একটু অনেক দিদিভাইরা আছো, অনেক হেল্প করো আমাকে, আমি জানি। কিছু কিছু দিদিভাইরা আছে, নাম এখন বলবো না, পরে বলবো। কিছু কিছু দিদিভাইদের কাছে অনেক অনেক কথা জিজ্ঞাসা করেছি, যেমন পিয়ালিদি খুব ভালো। পিয়ালিদির কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, পিয়ালিদি আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে কমেন্টে বলেছিল। তো আমাকে বলে দিয়েছিল। তো পিয়ালিদিকে আমার খুব ভালো লাগে। পিয়ালিদির কথাবার্তাও খুব ভালো লাগে। আর পিয়ালিদি কমেন্ট করলেই আমাকে অনেক হেল্প, তার মানে অনেক দিদি অনেক কথা আমাকে বলে পিয়ালিদি। তো তোমাদের অনেক অনেক দিদিভাইরা ভালো, মানে হেল্প করে। তো যাই হোক, একজনের নামই বললাম, অনেকেই আছো আমাকে হেল্প করো। তবুও তোমাদেরকে বলছি যে একটু আমাকে বলো প্লিজ, যে মনিটাইজেশান 1000 সাবস্ক্রাইব হলে, আর তোমার 3000 ঘন্টা ওয়াচ টাইম হলে তবেই কি মনিটাইজেশান হয়? তা সেটা তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো প্লিজ। আর কি বলবো, না কিছু বলার নেই, এইটুখানি আমার তোমাদের কাছে জানার ছিল। আর ওই যে কপিরাইট কোথা থেকে গান ডাউনলোড করলে তার মানে কপিরাইট করবে না, সেটাও একটু বলো প্লিজ। আর কালকে না, তো যাই হোক, এই দুটো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কালকে মাদার্স ডে ছিল, তো মাদার্স ডেতে আমি এমনি ছবি পাঠিয়ে মাদার্স ডে সেলিব্রেট করি, এমনি কোনো কিছু সেলিব্রেট করি না। তো আমার ছেলে কী হয়েছে,
ওর পিসিও কোনো দিন করেনি। ওর পিসি কী করেছে, কালকে মোমো নিয়ে এসেছে, থামস আপ নিয়ে এসেছে আমার শাশুড়ি মায়ের জন্য। তো ও বসে 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 সব দেখছে। আর কালকে তো আমি ঘরগুলো সব গোছাচ্ছিলাম, কালকে সব ঘর এগুলো সব পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি। আর ওইখান থেকে ওইটা সরিয়ে দিয়েছি কেন বলো, টিভিটা নাকি খারাপ হয়ে যাবে। তোমাদের দাদাভাই অনেক দিন থেকেই বলছে যে টিভির কাছে ধূপ জ্বালালে নাকি টিভি খারাপ হয়ে যাবে। তো ওই জন্য আমি আরও বিশেষ করে পরিষ্কার করে দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। তো আর তারপরে ও কী হলো, ও পরিষ্কার করতে, আর মাম্মাম ছিল আমার শাশুড়ি মায়ের কাছে, তাহলে ও থাকলে তো কোনো কাজই করতে পারবো না কিছু। তো তারপরে ও হঠাৎ করে বলে, মা আমি একটু আসছি। ওর কাছে পয়সাও ছিল না, আমি জানি যে ওর কাছে পয়সা নেই। তারপরে ও আমার জন্য দেখি ললিপপ এনেছে, 20 টাকা করে দুটো এনেছে। তো আমি বলছি, এই তুই কোথা থেকে পয়সা পেয়েছিস রে? তো বলছে, ও মা জানো, সেই মেলার সময় বাবা 50 টাকা দিয়েছিল আর দাদু 50 টাকা দিয়ে গেছিলো, আমি রেখে দিয়েছিলাম। তা আমি বলছি, তুই বলিস নি, আর তুই এগুলো নিয়ে এসেছিস কেন? বলছে, জানো মা, পিসি তো মাদার্স ডেতে ওই আমার জন্য কিনে নিয়ে এসেছে, ওই জন্য আমি তোমাকে নিয়ে। আমি বলছি, এইসব করতে হবে না বাবা, তোর এইসব কিনে তুই ওই পয়সা তুই অন্য কিছু খেয়ে নিতে পারতিস, তুই এইগুলো কেন নিয়ে এসেছিস? খাবার নিয়ে এসেছিস 20 টাকা করে, ঠিক আছে তুই খা, আমি খাবো না। বলছে, না মা তুমি খাও। এবারে কালকে তো তোমাদের সাথে তো কিছু শেয়ার করতে পারিনি। কালকে স্নান করলাম 8টার সময় রাত। তো সারাদিন করিনি, সারাদিন তো স্নান করেছিলাম, আবার 8টার সময় স্নান করলাম। করে খেয়ে খাওয়া আর শুয়ে পড়েছিলাম, হাত পা খুব ব্যথা করছিলো, সরাসরি করেছি, টানাটানি করেছি, খুব শরীরটা খারাপ লাগছিল, ওই জন্য শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিলো। তো তারপরে রাত্রেবেলার বাবাকে ফোন করেছে, ওর বাবা বলছে, বাবা ছেলে বড় হয়ে গেছে। বলছে, মা আমি প্রতি বছর এরকম করবে তোমাদের। আমি বলছি, না এইসব কিছু করতে হবে না বাবা, করার দরকার নেই। তো তাই মনে মনে ভাবছি, তোমাদের সাথে শেয়ার করলাম যে ছেলে আমার কত বড় হয়ে গেছে। দেখে দেখে না ও অনেকক্ষণ দিয়ে সোফায় বসে 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 চিন্তা করছে যে পিসি এত কিছু করছে, পিসি এইসব জন্য করছে, তাহলে আমি আমার মায়ের জন্য করবো। তা বলছে, তারপর আবার কি বলছে জানো, বলছে, ও মা আমি যখন বড় হয়ে কাজ করবো তখন তোমাকে শাড়ি কিনে দেবো। বলছে, শাড়ি কিনে দেবো। আমি বলছি, বাবা তুই এইটা বলেছিস বাবা, তুই অনেক বড় হ, তোকে আশীর্বাদ করি অনেক বড় হ বাবা। বলে ওকে জড়িয়ে ধরে চুম খাচ্ছে আর বলছে অনেক বড়। বলছে, বুনু তোমাকে কী কিনে দেবে বাবা? আইলি বুনু তো মেয়ে, বুনুকে কাজ করবে বাবা, তুই বরঞ্চ বুনুকে কিনে দিবি। বলতে হাসছি, ও এখনও পর্যন্ত অতটা বোঝে না, 10-12 বছরের ছেলে হয়ে গেছে, এখনও অতটা ভালো কিছু বোঝে না। আমরা দেখে দেখে শেখে অনেক কিছু জিনিস। আমি যদি বলি তুই কারোর জিনিস নকল করবি না, নকল করিস কেন? যে যেটা করবি তুই সেটা নকল করবি, তুই নিজের ট্যালেন্টটা নিজে করবি। আবার চুপ করে বসে 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 ভাবে। তো যাই হোক বন্ধুরা, আর আজকে কোনো কিছু শেয়ার করা, কালকে কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কালকে মাংস রান্না করেছি, তারপরে কি করলাম যেন, চচ্চড়ি ছিল, অনেক কিছু করেছিলাম কালকে, রান্না বান্না, কিন্তু কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি রবিবার। তো আজকে সোমবার, আজকের এই ভিডিও করে আজকেই তোমাদেরকে দিতে হবে। কালকে শাশুড়ি মা ছিল, ননদ ছিল, সবাই ঘরের মধ্যে ছিল বলে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো আজকেই তোমাদেরকে ভিডিওটা দেবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে একটা লাইক করে দেওয়া, প্লিজ আমাকে হেল্প করো। টাটা।